This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাসপেন্ডেড অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি কেন? রাজ্যের কাছে এবার তথ্য তলব করুক আদালত। হাইকোর্টে আর্জি জানিয়েছে কমিশন। এফআইআর করার নির্দেশ মানেনি রাজ্য। হাইকোর্টে জানালো কমিশন। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ 4 অফিসারকে সাসপেন্ড করে রাজ্য। এফআইআর দায়ের না করার পেছনে কারণ কি? ইচ্ছাকৃতভাবে কাউকে আড়াল করা হচ্ছে কি? কাকদ্বীপের এক সাসপেন্ডেড অফিসারের করা মামলার শুনানিতে রাজ্যের মনোভাব নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের। যেটা সিস্টেম সেটা মেনেই তারা করছেন। যে যাদের কাজ করার কথা ছিল তারা যদি সেই দায়িত্ব পালন না করে তখন কোর্টের কাছে নিশ্চয়ই যেতে পারে কমিশন, এবং সেই মতন কমিশনকে হাইকোর্ট নির্দেশ দেবেন বা অ্যাডভাইস দেবেন কিভাবে তারা কাজ করবেন। সেই জন্যই গেছে। এতে অসহায়তার কথা কিছু নেই, বরঞ্চ এটা ভারতবর্ষের মানুষের কাছে প্রকট হচ্ছে বারবার যে একটা নির্বাচন কমিশনকে একটা নির্বাচিত সরকার, রাজ্যের সরকার এই ফেডারেল স্ট্রাকচারে কিভাবে অসম্মান করছে সেটা ভারতবর্ষের মানুষ তথা কোর্ট দেখতে পাচ্ছে। এখানে ঠিক উল্টোটা, ফেডারেল স্ট্রাকচার কেন্দ্রীয় সরকার মানছে না, এবং আজকে এই বর্তমান নির্বাচন কমিশন যারা বিজেপির বি টিম হিসেবে কাজ করার চেষ্টা করছে তারা কোথাও গিয়ে মানছেন না যে একটা রাজ্যের স্বশাসিত সরকার আছে যারা কিনা ফেডারেল স্ট্রাকচারের অন্তর্ভুক্ত কিন্তু কোনোভাবেই কেন্দ্র সরকারের অধীন নয়, কারণ এটাই আমাদের ফেডারেল স্ট্রাকচার। সেই জায়গাটা তারা সেই সম্মানটা দিচ্ছেন না। আর আইনি বিষয়ে কমিশনকে কেন আদালতে যেতে হচ্ছে? কমিশনের যদি কিছু বক্তব্য থাকতো তাহলে তো সরকারিভাবেই সেটা করতে পারতেন। তার মানে কোথাও গিয়ে তাদেরকেও আদালত নির্ভর হতে হচ্ছে। আমরা প্রশাসনিকভাবে সমস্ত বিষয় দেখে আদালতে যা জানানো নিশ্চিতভাবে আদালতে জানানো হবে। এবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর বিষয়ে আপনাদের জানায়। টাকার খেলা বিজেপির এই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। ক্রস ভোটিং নিয়ে আম আদমি পার্টির কয়েকজন সাংসদকেও নিশানা তৃণমূল সাংসদের। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করছে বিজেপি। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী বিচারপতি রেড্ডির ঝুলিতে 15টি ভোট কম, ফলে ক্রস ভোটিং হয়েছে তা স্পষ্ট। বিরোধীদের মধ্যে অসন্তোষও তৈরি হয়েছে। কিন্তু ইন্ডিয়া জোটের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিলেন কারা, তা নিয়ে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। ইন্ডিয়া জোটে আপের অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিলই। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, আপের 1-2 রাজ্যসভা সাংসদ সরাসরি বিজেপিকে সমর্থন করেছেন। কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে 1-2 রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম 2-4টে এমপি তো রয়েছে। মঙ্গলবার ভোটাভুটিতে অংশ নেননি বিজু জনতা দলের 7, কেসিআরের দল ভারত রাষ্ট্র সমিতির 4, শিরোমণি অকালি দলের 1 এবং একজন নির্দল সাংসদ। গণনা শেষে ম্যাজিক ফিগার 391 পার করেও আরও 61টি ভোট পেলেন এনডিএ প্রার্থী। তার ঝুলিতে গেল মোট 452টি ভোট। বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডির ঝুলিতে যায় 300টি ভোট। সংখ্যার নিরিখে এনডিএ প্রার্থীর পাওয়ার কথা ছিল 438টি ভোট, সুদর্শনের 315টি ভোট। এদিকে আপের তরফ থেকে দাবি করা হচ্ছে তাদের একজন সাংসদ ছাড়া সকলেই বিরোধী জোটের প্রার্থীকে ভোট দিয়েছে। শুধু তাই নয়, আপের দাবি 27 জন এনডিএ সাংসদ ও 12 জন ইন্ডিয়া জোটের সাংসদ ক্রস ভোটিংয়ে যুক্ত। এই অবস্থায় বিজেপির বিরুদ্ধে টাকার খেলার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। যারা বেচা কেনা করে তারা বলতে পারে, ওগুলো বেচা কেনার অভ্যেস আছে যাদের। বিজেপির ওসব বেচা কেনা করতে লাগে না। দেশের স্বার্থেই অনেকেই ভোট দিতেই পারে, এ তো ব্যক্তিগত ব্যাপার। উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতে চেয়েছিল ইন্ডিয়া ব্লক, কিন্তু সেই নির্বাচনই ইন্ডিয়া জোটের কাল হলো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।